দেখেন কিভাবে ধরা খাওয়ার একটা নিউজ। রাজনৈতিক দল থেকে সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে দাঁড়াবেন ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। তো এটা কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সেখানে ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামী থানা এবং বিভাগীয় সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংগঠনের দায়িত্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ছাত্র শিবির। শুক্রবার সংগঠনটির প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ এক বিশেষ ঘোষণায় এই তথ্য জানায়। তো কি দাঁড়াচ্ছে তাইলে? মানে আসল জিনিসটা তো বের হয়ে যাচ্ছে। ঢাকা দক্ষিণ জামাত, এটা তো তারা সাদিক কায়েমকে কেন বলছে? বলছে এই কারণে যে সাদিক কায়েম হচ্ছে এই নির্বাচন, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে একেবারে ঘোষণা দিয়ে জামাতের প্রার্থীদের পক্ষে সে নির্বাচনী প্রচার প্রচারণা চালাইছে। এটা প্রতিষ্ঠিত সত্য। মানে শিবিরের এমন কোনো পর্যায়ের নেতাকর্মী নেই যারা মাঠে নামেনি। ফলে তখনই কিন্তু মানে তাদের বিষয়টা জনসমক্ষে প্রকাশিত হয় যে জামাতের অংশ হচ্ছে শিবির। এটা সবাই জানে, কিন্তু শিবির কখনো স্বীকার করে না। যার কারণে 5ই আগস্ট পট পরিবর্তনের পর যখন ছাত্রদল বিভিন্ন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যখন নাকি কমিটি করতে গেল, তখন একদল শিক্ষার্থী রাতের বেলায় নেমে গেল, বিক্ষোভ করলো, বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় রাজনীতি চলবে না। যারা বিক্ষোভ করলো, যারা বাধা দিল, তারাই পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করলো। এবং এই সাদিক কায়েম বা জিএস ফরহাদ সবাই আগে ছাত্রলীগের ব্যানারেই ছিল। তারা হল পর্যায়ের নেতাকর্মী ছিল। 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারা বলল যে আমরা আসলে ছাত্র শিবির করি। তবে বেছে বেছে কয়েকজন বলল, কিন্তু বাকি পুরো কমিটি মানে তারা কিন্তু নাম প্রকাশ করলো না। ফলে তখন থেকে একটা গুঞ্জন যে তারা গুপ্ত রাজনীতি করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চলবে না বলে স্লোগান দেয়, কিন্তু তারা আসলে দলীয় রাজনীতি করে। এবং যখন নাকি দিনে দিনে যখন নাকি নির্বাচনটা ঘনায় আসতে থাকলো, তখন কিন্তু তারা একেবারে মাঠে নেমে গেল। ফলে তারা শুধুমাত্র ছাত্রদের কল্যাণে রাজনীতি করে, ছাত্রদের কল্যাণে তারা সমস্ত কর্মসূচি করে, বিষয়টা তা না। তারা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবেই কাজ করে, যেমন ছাত্রদল করে, যেমন ছাত্রলীগ করে বা অন্যান্য ছাত্র সংগঠন করে। তাহলে আলাদা কোনো জামাত ইসলামের সাথে সম্পর্ক নেই বা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে না, এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না। এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আবার হয়তো তারা চিন্তা করছে যে না, আমরা যেভাবে ওপেন হয়ে গেছি সেখান থেকে আমরা আবার ফিরে আসি, আবার শিক্ষাঙ্গনে ফিরে আসি এবং আমরা আবার বলি যে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, জামাত ইসলামীর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু তাদের কোনো সহযোগী মানে সংগঠন না। কিন্তু এই জামাতের দক্ষিণ ঢাকা, তারা তো আনুষ্ঠানিকভাবে তার নামটা যখন কি ঘোষণা করলো, তখন ছাত্র শিবিরের জন্য বিব্রতকর অবস্থা তৈরি হলো। সেই কারণে তারা এখন বলতে বাধ্য হলো যে না, এই ভিপি পদে থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে থেকে বা শিবিরের সাথে সম্পর্কযুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বিষয়গুলো কিন্তু একদম প্রকাশ্য, সবাই জানছে, বুঝছে, কিন্তু তারপরও তারা ঘোষণা করছে না। তারপরও তারা বলে যে ছাত্র শিবির কোনো লেজুর-ভিত্তিক রাজনীতি করে না, ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের কল্যাণে রাজনীতি করে। কিন্তু 5ই আগস্টের পরে এক দফা প্রকাশিত হয়ে গেল যে তারা আসলে ছাত্র রাজনীতি করে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আরো বিষয়টা প্রকাশ হয়ে গেল যে তারা ছাত্র রাজনীতি তো করেই, এমনকি তারা দলীয় রাজনীতিও করে, এবং সেটা হচ্ছে জামাত ইসলাম। এই মানে বিষয়গুলো তারা যত চাপা দেওয়ার চেষ্টা করছে, কোনো না কোনো ফরম্যাটে বের হয়ে যাচ্ছে। যেমন এখন ওই ঢাকা দক্ষিণ, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে সাদিক কায়েমকে তারা মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করছে।
কিন্তু পরে হয়তো পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে যে না, এটা হলে আরো ডিজাস্টার হবে, আরো তাহলে কোণঠাসা হয়ে যাবে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই কারণে দ্রুত আবার সিদ্ধান্তটা তারা পরিবর্তন করছে। তার মানে এক ধরনের ছল চাতুরি, এটা কিন্তু মানে অনেকটাই প্রকাশ্য, দর্শক।